ভাবো এমন একটা টাকা যার কোনো দেশ নেই, কোনো সরকার নেই, কোনো ব্যাংকও নেই। তবুও মানুষ এটা দিয়ে কেনাকাটা করছে, ইনভেস্ট করছে, এমনকি কোটি কোটি ডলার জমা রাখছে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এটাই বিটকয়েন। ২০০৯ সালে এক রহস্যময় ব্যক্তি বা গ্রুপ নিজেকে পরিচয় দেয় সাতোশি নাকামোতো নামে। তারাই তৈরি করে বিটকয়েন, একটি নতুন ধরনের ডিজিটাল মুদ্রা যা সম্পূর্ণভাবে ইন্টারনেটের উপর নির্ভরশীল। আমরা যে টাকা ব্যবহার করি তা নিয়ন্ত্রণ করে ব্যাংক এবং সরকার, কিন্তু বিটকয়েন এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড, মানে পৃথিবীর কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান এটিকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটি চলে একটি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে, যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করে। বিটকয়েন কাজ করে এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে, যাকে বলা হয় ব্লকচেইন। এখানে প্রতিটি লেনদেন একটি চেইনের মতো যুক্ত থাকে, যা একবার রেকর্ড হলে আর কখনো পরিবর্তন করা যায় না। এটি একদিকে যেমন স্বচ্ছ, অন্যদিকে তেমনই নিরাপদ। বিটকয়েন শুরু হয়েছিল প্রায় শূন্য মূল্য দিয়ে, কিন্তু ধীরে ধীরে এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে আলোচিত ডিজিটাল অ্যাসেট। কখনো এর দাম হঠাৎ আকাশ ছুঁয়েছে, আবার কখনো মুহূর্তেই পড়ে গেছে। এই ওঠানামাই বিটকয়েনকে করেছে একদিকে আকর্ষণীয়, অন্যদিকে ঝুঁকিপূর্ণ। অনেকেই বিটকয়েন থেকে বিপুল লাভ করেছে, আবার অনেকেই হারিয়েছে তাদের সবকিছু। কারণ এটি কোনো স্থির মুদ্রা নয়, এটি একটি হাইলি ভলাটাইল মার্কেট। তাহলে প্রশ্ন হলো, বিটকয়েন কি ভবিষ্যতের টাকা, নাকি এটি শুধু একটি ট্রেন্ড যা সময়ের সাথে হারিয়ে যাবে? উত্তর এখনও অজানা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বিটকয়েন ইতিমধ্যেই আমাদের টাকা সম্পর্কে ধারণাকে বদলে দিয়েছে।